তোমার চোখের সামনে যেদিন অন্য কারো হইব, তোমার চোখের সামনে যেদিন অন্য কারো হইব, তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা, তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা। বন্ধুরা, এই গানটি গাইলাম কেন জানো? শোনো বলছি। আজকে একটি ভিডিও দেখেছি যেখানে একটি ছেলে বলছে, ওহে পুরুষ, তোমার শখের নারী যদি তোমার সাথে অভিমান করে তাহলে তুমি খুব দ্রুত তার অভিমান ভাঙাও। কেননা মেয়ে মানুষ তার শখের পুরুষের সাথে অভিমান করে আর কিছু করতে পারুক চাই না পারুক, অন্য পুরুষকে বিয়ে করতে পারে। এই কাজে মেয়ে মানুষ পারদর্শী, ওস্তাদ। এক কথায় বলা যায় এই কাজে মেয়ে মানুষ ওস্তাদ। তুমি চিন্তা করবে যে আমার শখের নারীর অভিমান ভাঙলে সে আমাকে আগে ফোন দিবে, সেই অপেক্ষায় বসে থাকবে, কিন্তু তোমার সেই অপেক্ষায় থাকতে থাকতে সে অন্যজনকে বিয়ে করে ফেলবে। তাই যদি শখের নারীকে হারাতে না চাও, খুব দ্রুত শখের নারীর অভিমান ভাঙো। আচ্ছা, কথাটা কি সত্যি? মেয়ে মানুষ শখের পুরুষের সাথে জিদ করে কি আরেকখানে বিয়ে করে, অন্য পুরুষকে বিয়ে করে? জানি না। যদি করে থাকে তাহলে শখের নারীর আমার গানের সাথে মিলে যাবে না? তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা, তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা। তোমার চোখের সামনে যেদিন অন্য কারো হইব, তোমার চোখের সামনে যেদিন অন্য কারো হইব, তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা, তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা। কারণ যার শখের নারীটা হারায়, অন্য পুরুষের হয়ে যায়, একমাত্র সেই পুরুষই বোঝে শখের নারী হারানোর কি ব্যথা, তাই না? পৃথিবীর আর কেউ বুঝুক চাই না বুঝুক, সে তো সবার সাথে হাসি মুখে কথা বলে, তার সমাজ সে মেনটেন করে চলে, তার জীবনযাত্রা সে মেনটেন করে চলে। বাট তার ভিতরে যে লাভা, আগ্নেয়গিরির লাভা জলে, একমাত্র যারটা সেই বুঝে। তো ওই ছেলেটার কথার সাথে আমিও কথায় মিল রেখে বলছি, যদি কেউ কারো শখের নারীকে হারাতে না চাও তাহলে খুব দ্রুত শখের নারীর অভিমান ভাঙাও। কারণ শখের নারী একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। ঠিক বললাম না বন্ধুরা? পরে কি হবে? তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা, তুমি জ্বলিয়া